হাই, আজকে চলে আসলাম আরেকটা ডেইলি কুকিং ভ্লগ নিয়ে। আর আজকে রান্নাবান্নাতে ছিল হাঁসের ডিম। হাঁসের ডিম আমার খুবই পছন্দের, আর বিশেষ করে নতুন আলু দিয়ে রান্না বান্না করলে তো ভালোই লাগে। যদিও এখন ফ্রিজে একদম শূন্য হয়ে গেছে, কারণ এখন আর মাছ কেনা হয়নি আর কেনা হবেও না। তাই শর্টকাট যেগুলো রান্না বান্না করা যায়, ডিম, আলু ভর্তা, ডাল, তারপর ইভেন অন্যান্য যে ভর্তা টর্তা, এইসবই, মাংস, এগুলোই করা হচ্ছে, যেগুলো ফ্রিজে আসলে রাখা লাগবেও না। তো এই জন্য আজকে রান্না করব হাঁসের ডিম। কারণ হাঁসের ডিম ছিল অনেকগুলো ঘরে, তো এনে রেখেছিল আমার সেদ্ধ খাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে আজকে হাঁসের ডিমের তরকারি রান্না করি। তো এই জন্য আমি ডিমটা সেদ্ধ করে নিলাম, নিয়ে এখন খোসাগুলো ছাড়িয়ে নিব। যখন ডিমের খোসা ছাড়াতাম ছোটোবেলা, মা ছাড়াতো, তখন না আমি পাশে বসে থাকতাম, ওই যে খোসার সাথে যদি একটু লেগে লেগে আসে ডিম, সেই ডিমটুকু খাওয়ার জন্য। এখন আমি সেরকম করি, যদি কখনো লেগে থাকে আমি সেটা খেয়ে নিই আর কি। আমার কাছে খুবই ভালো লাগে, ছোটোবেলার অভ্যাস তো, আর পরিবর্তন করা যায় না ঠিকঠাক। তো আমি এই তো ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম, এবার ডিমগুলোকে তুলে নিব। তারপর আমি কড়াইতে দিয়ে দিব হলো তেল, আর তেল দেওয়ার পর আমি ডিমটাকে হলুদ আর লবণ মাখিয়ে নিব। এটা যদি মাঝখান থেকে সুন্দর করে কেটে তারপর রান্না করা যেত তাহলে আরও ভালো লাগতো, কিন্তু আমার না ওই সময় মনেই ছিল না, মাথা থেকে এটা চলেই গিয়েছিল যে কেটে রান্না করলে বেশি মজা লাগে। তো আমি গোটাটাই রান্না করে নিলাম। তো আমি ভালো করে মাছ না, ডিমগুলো ভেজে নিলাম। ওগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, এই রান্নাঘরে হয়তো আর কয়েকটা ভিডিও দিতে পারি, তারপর আবার কয়েক মাস পর যে নতুন কোনো রান্নাঘরের ভিডিও দিব, সেখানে রান্না শেয়ার করব, সেই শহরের ভিডিও শেয়ার করব। এটাও একটা মজার ব্যাপার। তবুও না, যে জায়গাটাতে মানে থাকি, সেই জায়গাটার না মায়া পড়ে যায়, আমার আর যেতে ইচ্ছা করে না। আগে হতো কি, প্রথম প্রথম আমি তেমন একটা লাগতো না, কিন্তু এখন দিন যত যাচ্ছে সংসারের প্রতি একটা টান বাড়ছে আর কি। যেমন এখানে যখন প্রথম এসেছি তখন আমি টুকটাক করে তেমনও গোছানো শিখিনি। তারপর আস্তে আস্তে আমি তো রান্নাঘরটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলাম। আমি কত কিছু করেছি। আবার সেগুলো নিয়ে অন্য কোথাও যাও, সেখানে যেয়ে আবার নতুন করে গোছাও, আবার সেখান থেকে যাও, এভাবে চললে না আর হয় না। আমার মেয়ের ব্যাপারটাতে সবথেকে বেশি আমার একটু মন খারাপ লাগে। সেটা হলো, ওর এখানে অনেক বান্ধবী হয়েছে, বড় আপু হয়েছে, তাদের সাথে ও খেলে, আনন্দ করে। সেই জিনিসটা যে ওর আবার নতুন জায়গায় যেয়ে নতুন মানুষের সাথে মিশতে হবে, তাদের সাথে পরিচিত হতে হবে, অনেকটা সময়ের ব্যাপার। বাচ্চাদের ক্ষেত্রে ওদের মন খারাপ হলে ওরা তো বলতে পারে না, তো ওরটা ভেবে আর আমার বেশি মন খারাপ লাগতেছে। যাই হোক, আলু কষানো হয়ে গেছে। তারপর কষানো শেষে আমি এই যে ডিমটা দিয়ে দিলাম, মানে জল দেওয়ার পর আর কি, ঝোলের ভিতরে ডিমগুলো দিয়ে দিলাম। আজকের কথাগুলো না একটু এলোমেলো হতে পারে, কারণ না আমি আজকে ভয়েস দিব কি আমার মন নিজেরই খারাপ। তো ওই তো ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু গরম মশলাও দিয়ে দিলাম নামানোর আগে। তো হয়ে গেল আজকের হাঁসের ডিম কারি। আপনাদের কার কার হাঁসের ডিম ভালো লাগে, একটু ঝোলঝোলই রাখবো। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। বাই বাই, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিও।